নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজ শুনব দেবাদিদেব মহাদেব ভোলানাথে গায়ে ছাই মাখেন কেন, শিবপুরাণের একটি অলৌকিক কাহিনী। আজ শুভ সোমবার, সবাই দেবাদিদেব মহাদেবের পুজো মেতে উঠছেন, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন ভোলানাথ গায়ে ছাই মাখেন? এর পিছনে লুকিয়ে আছে এক গভীর পৌরাণিক কাহিনী। আজকের ভিডিওতে সেই অলৌকিক কাহিনীটি জানবো আমরা শিবপুরাণ অনুসারে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিব ভজন শর্টস। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং। ভগবান শিব, যিনি ধ্বংসের দেবতা, তবু তিনি শান্তির প্রতীক। অন্য দেবতাদের মতো নয়, তার অলঙ্কার ভস্ম আর তাহার পোশাক বাঘের ছাল। কিন্তু কেন তিনি শরীরে ভস্ম মাখেন? শিবপুরাণ অনুসারে বহু যুগ আগে এক সাধু ছিলেন, নাম ছিল কর্ণদা। তিনি ফল ও পাতায় জীবন ধারণ করতেন। তার তপস্যায় এত শক্তি অর্জিত হয় যে বনের সমস্ত জীবজন্তু পর্যন্ত তাহার আদেশ মানত। একদিন কুঁড়ে ঘর মেরামতির সময় তার আঙ্গুল কেটে যায়, কিন্তু আশ্চর্যজনকভাবে রক্ত নয়, বেরিয়ে আসে গাছের রস। তিনি ভাবলেন, আমি এতটাই পবিত্র যে আমার শরীরে রক্তের বদলে গাছের রস প্রবাহিত। এই আত্মগর্ব দেখে ভগবান শিব রুষ্ট হলেন। তিনি এক বৃদ্ধের রূপ ধরে সাধুর কাছে এলেন এবং জিজ্ঞেস করলেন, তুমি এত খুশি কেন? সেই পুরুষ কর্ণদা বললেন, আমার রক্তে নেই, পূর্ণরূপে বিশুদ্ধ হয়েছি। তখন ভগবান শিব বললেন, সব কিছুর শেষে যা থাকে তা হলো ছাই। গাছপালা, শরীর, প্রাণ একদিন ছাই হয়ে যায়, এটাই চরম সত্য। এই কথা বলে ভগবান শিব নিজের আঙ্গুল কাটেন আর সেখান থেকে বেরিয়ে আসে ভস্ম। তখন সাধু বুঝতে পারেন, এ বৃদ্ধ আর কেউ নন, স্বয়ং মহাদেব। তিনি ভক্তি ভরে মাথা নত করেন। সেই দিন থেকেই শিবের গায়ে ভস্ম মাখেন। ভগবান শিবের গায়ে, সারা গায়ে অঙ্গে ভস্ম মাখেন। ভস্মই তাহার অলঙ্কার, কারণ তাহার বার্তা একই, দেহ নয়, আত্মা চিরন্তন, অহংকার নয়, বিনয়ী মুক্তির পথ। তাহলে এই কাহিনী আমাদের শেখায়, আমরা যতই পবিত্র ভাবি নিজেকে, প্রকৃত পবিত্রতা আসে বিনয় আর সত্য উপলব্ধি থেকে। এই শুভলগ্নে আসুন আমরা এই চিরন্তন সত্যকে স্মরণ করি। ওম নমঃ শিবায়। এরকম আরও পৌরাণিক কাহিনী, শিবতত্ত্ব, ভক্তিমূলক ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। জয় মহাদেব, জয় ভোলানাথ। থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শিব ভজন শর্টস ফর মোর ভিডিও।